সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো বুধবার, সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়েছিলাম। আর হাঁটতে হাঁটতে যখন বাড়ি ফিরে আসছি, ওই যে রাস্তাটা দেখলাম, ওই রাস্তাটা একদম ফাঁকা, কিন্তু মেন রোডটাতে প্রচুর লোকজন উঠে পড়েছে। সবাই দেখি হাঁটতে বেরিয়েছে। আর 5:40 তো, ধীরে ধীরে দেখি সবাই মানে কাজেও বেরিয়ে পড়ছে, জানো তো। সকালবেলা মানে রাস্তাঘাট ফাঁকা মতো থাকে তো বেশ মনটা ভালো লাগে, জানো তো। তারপর বাড়িতে এসে এক কাপ চা খেয়েই আর একদম দেরি না করে রান্নাটাকে বসিয়ে দিয়েছি। কি বলতো, একবার কাজ শুরু হলে থামার আর কোনো মানে সময় পাওয়া যায় না। আর আজকে তোমার চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি করছি। একদম হালকা করে রান্নাটা করছি, খুব ভালো খেতে হয়েছিল। আর ছোলার ডাল করছি তোমার টিফিনের জন্য, জানো। কালকে রাত্রেবেলা একটু ছোলার ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর আজকে একটা মাত্র সিটি মেরেছি, ছোলার ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। আর কড়াতে একটু তেল দিয়ে একটু শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু জিরে ফোড়ন দিয়েছি, আর একটু হিং দিয়েছি, জানো। হিং ফোড়ন দিলে না সত্যি বলছি খেতে এত সুন্দর লাগে, মানে কি বলবো, মানে ছোলার ডালে হিংটা দুর্দান্ত লাগে। আর একটু আদা, একটু জিরে, একটু হলুদ সব দিয়েছি, গুঁড়ো লঙ্কা দিইনি আজকে। ওই যে শুকনো লঙ্কাটা দিয়েছি ওর ঝালটাতেই হয়ে যাবে। তুমি এখন ইদানিংকালে একটু ঝাল খেতে চায় না, জানো তো। খালি যেতেই একটুখানি ঝাল দিলেই বলছে এখন ঝাল হয়েছে, ঝাল হয়েছে। এই জন্য সবেতেই এখন ঝাল দেওয়াটা না পরিমাণটা কমিয়ে দিচ্ছি, একটু একটু সামান্য সামান্য ঝাল দিচ্ছি। আর এই পটল আলু দিয়ে যে তরকারিটা হচ্ছে, এই পটল আলু তরকারিটার মধ্যে তোমার আদা রসুন পেঁয়াজ দিয়ে করব, বেশ ভালো করে মাংসের মতো করে কষা কষা করে চিংড়ি মাছ দিয়ে করলে না বেশ সুন্দর লাগে গো খেতে। আর এই ছোলার ডালে তো নামানোর সময় একটুখানি তোমার ভাজা মশলা একটু ছড়িয়ে দিলাম, জানো, খুব ভালো খেতে হয় ভাজা মশলা দিলে। আর পটলের তরকারিতে আদা রসুন পেঁয়াজ টমেটো যেমন দিয়ে করে ওইরকমভাবেই করছি। পটলগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। পটলের তরকারি একটু চিংড়ি মাছ দিয়ে করলে বেশ ভালোই লাগে খেতে। আর তোমার লাউ দিয়ে করবার ইচ্ছে ছিল চিংড়ি মাছটা, তারপরে লাউ এখন দোকানে তো খুব একটা পাওয়া যাচ্ছে না, সামনে জ্যৈষ্ঠ মাস পড়ে যাবে। আর দোকানদাররা মনে হয় লাউ তুলছে না, কারণ জ্যৈষ্ঠ মাসে তো আবার লাউ খেতে নেই, লাউ শাক খেতে নেই, পোকা এসে যায় বলে খেতে নেই আসল কথা। কিন্তু আবার মানুষে বলে যে বড় মেয়ে থাকলে বড় ছেলে থাকলে নাকি এই লাউ খাওয়া যায় না, লাউ শাক খেতে নেই। সেই জন্য দোকানদারগুলোকেও দেখছি যে লাউ নেই বলছে। ঠিক আছে, লাউ যখন নেই তখন পটল দিয়েই হোক। আর এইখানে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর আটা মাখা নেই। আর আটা এখন তো তোমাদেরকে বললাম একটু কম করে করে মাখি, মানে যেটা মাখি সকালবেলা রাতেবেলা হবে এরকম মাখি, বেশি মাখি না এখন আর। মানে ফ্রিজে ওরকম আটা মেখে খাওয়াটা তো শরীরের জন্য খারাপ। যখন থেকে জানতে পেরে গেছি তখন থেকে আটা মাখিয়ে মানে রেখে দেওয়াটা ফ্রিজে বন্ধ করে দিয়েছি। এখন যেটুকু নিলাম, এখন সকালবেলাটা হবে আর রাতেবেলাটা হবে। আজকে আমার জন্য দুটো রুটি করে দেবো, জানো। তাহলে সকালবেলা না টিফিনে কি খাবো এটা ভাবতে ভাবতেই অনেকটা সময় চলে যায়। আর সেই মুড়ি দিয়ে চানাচুর দিয়ে না খেতে ভালো লাগে না। আর চানাচুরটা যেন কেমন গো, এই প্রাণের চানাচুরটা খালি টক টক লাগে। এই হলো আজকের আমার টিফিন, ছোলার ডাল আর হচ্ছে রুটি। আর এখানে কোনো আধখানা চিংড়ি মাছ আর একটা আলু রেখেছে, এটাকেও খেয়ে নেবো। এই টিফিনটা করবো, করে বাসন আছে সব কাজগুলো করবো। আজকে তনুর ট্রেন এখন অনেক দূরে আছে, ওই জন্য এখনো বেরোয়নি, বসে আছে। আমার তো এখন ট্রেন আসেনি, আমি ঠিক অনেক দেরি হয়ে যাবে তো কি জানি। আবার ও তো যাচ্ছে না, কিন্তু উলবেরিয়া কিন্তু এসে যাবে, তখনও বুঝতে পারবে। ঠিক আছে, তোকে দাঁড়িয়ে থাকতে হবে না, তুই বসে থাক। আমি দেখো হ্যাঁ ট্রেনটা কোথায় আছে দেখি, টিফিনটা খেয়ে নিই, কি বলো। এক বন্ধুর কথায় রিপ্লাই দিই, জিজ্ঞাসা করেছে আমাদের ঘরে কি সবসময় শান্তি থাকে? না, থাকে না। মাঝে মাঝে ঝগড়া হয়, মন খারাপ হয়, টেনশন হয়, সবই হয়। এই ছোট ছোট কথা থেকেই বড় ঝগড়া হয়ে যায়, কখনো রান্না নিয়ে, কখনো কথা বলার ধরন নিয়ে। তখন মনে হয় ধর সংসারটা ছেড়ে চলে যাই, সংসার চালানোটাই এত কঠিন কেন। সকাল থেকে রাত পর্যন্ত আমরা সবাই কাজ করে যাই, রান্না করা, বাসন মাজা, ঘর গোছানো, ঘর পরিষ্কার করা। আর তার মধ্যেই যদি দুটো কথা কেউ খারাপ মানে শুনতে হয়, মনটা তখনই একদম ভেঙে যায়, আর ভালো লাগে না। আমি এখন একটা জিনিস বুঝে গেছি, এই ছোট ছোট ঝগড়াগুলো না এড়াতে হলে নিজেকে কিছু পরিবর্তন আনতে হবে। প্রথমত কথা বলার ধরনটা একটু নরম করে দিতে হবে। আর যখন দেখবে রাগের সময় মানে মাথাটা গরম হয়ে আছে তোমার, তখন তুমি কি করবে বলো তো, চুপ করে যাবে। মানে যে যা বলছে বলুক, তুমি তখন কোনো কথা সাড়া দেবে না, চুপ করে থাকবে। কি বলতো, আমরা মানে সব ভাবি যে সবাই একটু ভালো করে কথা বলবে আমাদের সাথে, এটা ভাবি, কিন্তু এই আশা করাটাই কিন্তু ভুল, জানো তো। এই আশাটা করলে বরঞ্চ তোমাকে বেশি কষ্ট পেতে হবে। তাই আশা করবে না, নিজেকে ভাববে যে ঠিক আছে, মনটাকে শান্ত করে রাখার চেষ্টা করবে। আর সারাদিনের কাজের মাঝে নিজের জন্য 10 মিনিট সময় রাখো, যেটা তোমার ভালো লাগে সেটা করো।
দেখবে মনটা খুব হালকা লাগবে। আর সবসময় বলেছি না যে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবে, মানে এক্সারসাইজ করে, সকালবেলা একটু ব্যায়াম করে, যা করে হোক নিজেকে সুস্থ রাখবে, দেখবে অটোমেটিকলি তোমার মাথাটা দেখবে ঠান্ডা থাকবে। আর কি বলতো, নিজের শরীরটা যদি অসুস্থ হয়ে যায় না, ধরো আজকে কোমরে যন্ত্রণা, কালকে পায়ে যন্ত্রণা, বারবার যেই কথাগুলো তুমি যদি কাউকে বলো অটোমেটিকলি সে রেগে যাবে, বলবে দৌড়ে সবসময় খালি ব্যথা ব্যথা করেই যাচ্ছে। হ্যাঁ, সেই জন্য নিজেকে সবসময় সুস্থ রাখো। নিজে যদি ভালো থাকো দেখবে তুমি সবাইকে ভালো রাখতে পারবে। আর একটা জিনিস হচ্ছে, ভগবানের উপর ভরসা রাখতে হবে, একদিন সব ঠিক হয়ে যাবে এই ভেবে। সংসারে ভালো মানে বাসা থাকলে না সব ঠিক হয়ে যায়। ঝগড়া থাকবে, মন খারাপ থাকবে, কিন্তু সম্পর্কটা যেন না ভেঙে যায়। কিন্তু কি বলতো, এই ছোট ছোট পরিবর্তন দিয়ে মানে জীবনটা যদি সুন্দর করে তোলা যায়। আর যে সংসারে দেখবে থার্ড পার্সন ঢুকে গেছে, সেই সংসারে তুমি যতই মানিয়ে নেওয়ার চেষ্টা করো, সেই সংসার তোমার আর হবে না। কেন কি, সেই সংসারে তো তোমাকে আর সহ্য করতে পারবে না, আর তোমার সঙ্গে রাত দিন ঝগড়া অশান্তি করবে, কারণ নেই অকারণ নেই। তুমি রান্না ভালোই করো খারাপই করো, সে সব কিছুতেই তোমার দোষ ধরবে, সেটা আলাদা ব্যাপার। আর একটা কি জিনিস বলো তো, সংসারে যে যেমনই হোক, স্বামী যদি ভালো হয় তোমার সেই সংসারে তুমি টিকে যেতে পারবে। আর যেখানে তোমার স্বামী ভালো নয় অথচ আর সবাই ভালো, সেখানে টেকাটা খুব মুশকিল, বুঝলে তো। মানে আসল লোকটা যদি ভালো হয় সেখানে কোনো ব্যাপারই নয়, তোমার মানিয়ে নিতেই বলো আর 5 জনের সঙ্গে মানিয়ে নিতে বলো, কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, অনেক কিছু বললাম, অনেক জ্ঞানও দিয়ে ফেললাম। এইগুলো কি বলতো, আমি নিজে উপভোগ করেছি, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি, যাতে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। হ্যাঁ, সুন্দর একটা সংসার হোক। আমার সংসার হয় না বলে কি আমি লোকের সংসারে মানে খারাপ হোক সেটা কিন্তু আমি কোনোদিন চাই না। আমি সবসময় চাই মানে সবাই ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, সবাই যেন নিজের সংসারে থাকে। এবং আমি সবাইকে বলি যে ধরো আমার কাছাকাছির মধ্যে যদি কারোর দেখি যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়েছে কিংবা কি, আমি সবসময় বলি যে মানিয়ে নেই, কি হবে বলেছে তো কি হবে, তুই তো চিংড়ি মাছ নয় যে পচে যাবি, এইরকম করে বোঝাই। কেন বলো তো, কারণ সংসার ভাঙার জ্বালাটা আমি বুঝি, আর সংসার ভেঙে বেরিয়ে আসার জ্বালাটাও আমি বুঝি, বুঝেছো তো। আর সেই জন্য আমি সবাইকে আর কি বারণ করি যে দেখ না, যদি হয়, যদি মানিয়ে নিতে পারিস চেষ্টা কর না, এরকম করে বোঝাই, জানো তো। তো যাই হোক, আমার এই জন্মে নয়বা হলো, সামনে জন্মে নিশ্চয়ই ভালো কিছু লেখা আছে আমার কপালে। আর এখন আমি এই যে ঘর দালান রান্নাঘর সমস্ত কিছু মোছা হয়ে গেছে, এবারে স্নান টান করে ঠাকুরকে ভোগ দেবো, দিয়ে তারপর আমি নিজে খেতে বসবো। আজকে তোমার একাদশী ছিল, ওই জন্য ঠাকুরকে আজকে একটুখানি পিয়ারা দিলাম। আর পিয়ারা বাড়িতে ছিল, চিড়ে মুরগির ভোগ অন্য দিনকে দিই, একাদশীর দিনকে চিড়ে মুরগির ভোগটা দিই না। আর তখন তনুর ঠাকুমা বলতো একাদশীর দিনকে তোমার যারা সধবা মানুষ হয় তাদেরকে তোমার নিরামিষ খেতে নেই, তাদেরকে সেদিনকে আমিষ খেতে হয়, মানে মাছ ভাত খেতে হয়। যদি তোমার মাছ না হয় তাহলে যে মাছ ভাতার যে চুবড়িটা হয় ওখান থেকে নাকি কাঠি ভেঙে, মানে কাঠি ভেঙে তোমার দাঁতে নাকি একটু লাগাতে হয়, এইরকম নাকি করতে হয়। এটা তুমি ঠাকুমা তখন বলতো, জানো তো, যদি একাদশীর দিনকে মাছ ফাছ না হতো সেদিনকে বলতো এরকম কথা। তো আজকে তো আমি পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি খেলাম, বেশ দারুণ লাগলো খেতে। খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। আজকে আবার ঘুমটা হয়নি, জানো তো, কি জানি কেন, এদিক ওদিক করতে করতে আর বলি না বসে দাঁড়িয়ে থেকে লাভ নেই, বরঞ্চ চাদরগুলো কেচেছি সেগুলো সব শুকনো হয়ে গেছে, চেয়ারে তুলে রেখেছি। আর এখন চাদরগুলোকে পেতে নিলাম, আর বালিশের কভার ফভার সব চেঞ্জ করে নিলাম। আর ওই ঘরের চাদরটাকেও মানে সকালবেলা তুলে কেচে দিয়েছি, ওই ঘরের চাদরটাকেও এখন পেতে নেবো নিলে। আর তোমার দেখতে দেখতে সন্ধে হয়ে যাবে, ঘর দালান ঝাড় দেবো, জামা কাপড়গুলো গোছাবো, গুছিয়ে তারপরে তোমার আবার রাতেরবেলা রান্নার জোগাড় করবো। সারাদিন যে রান্না আর সংসারের কাজ, এই গোছানো এই করানো করতে করতেই সারাদিন যে কিভাবে কেটে যায় মানে বোঝাই যায় না। আর এই এখন জামা কাপড়গুলো সব নিয়ে চলে এসেছি, দুখানা চাদর কেচেছিলাম সেগুলো সবই শুকনো হয়ে গেছে, আমি ফেলে রেখে লাভ নেই, সমস্ত কিছু গুছিয়ে নিই। আমি আবার তো তোমাদেরকে সেদিনকে বলছিলাম যে জামা কাপড় চেয়ারে নিয়ে এসে জড়ো করে রাখাটা বাস্তুমতে মানে খুব একটা ভালো নয়, জানো তো। সেই থেকে যে শুনে নিয়েছি একবার কানেতে, সেই থেকে মানে যখনই জামা কাপড় পরে সারাদিনের মধ্যে একবার হলো গুছিয়ে ফেলার চেষ্টা করি। বিশেষ করে বেডরুমে রাখি না, তবু বারান্দায় রাখি, তবু মানে বেডরুমের মধ্যে রাখি না।
আর কালকে তো আবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, কালকে আমাদের আবার বুলুর মেয়ের রেজাল্ট বেরোবে, সেই নিয়ে মোটামুটি সবাই একটা হালকা চিন্তায় আছে। আমার মা একটু বেশি চিন্তা করছে। তো যাই হোক, চিন্তা করার মতো কিছু নয়, ও ভালো মেয়ে আর পড়াশোনাতেও ভালো, ও ভালো পরীক্ষা দিয়েছে, এখন কতটা নাম্বার পায় সেরকমটা নিয়ে একটা টেনশন, তাই কি না? আর তনুর যখন মাধ্যমিক হয়, তখন মাধ্যমিকের দিনকে রেজাল্ট বেরোয়, সেদিনকে তনু হাতা, খুন্তি, সাঁড়াশি যা কিছু দিয়ে মানে আমি ওকে মারতাম, জানো তো। আর সেগুলো সব লুকিয়ে দিয়েছে। রান্না করতে গিয়ে দেখি কিছু দেখতে পাচ্ছি না, মানে কোথায় গেল এগুলো, বলছে ওগুলো সব গ্যাসের তারা লুকানো আছে, সেগুলো আবার বার করে গিয়ে রান্না করি। তুই লুকিয়েছিস কেন? ওই যদি নাম্বারটা কম আসতো তাহলে তো তুমি মারতে, ওই জন্য সব লুকিয়ে দিয়েছি ভয়তে। হ্যাঁ, তো যাই হোক, সেই দিনের কথাগুলো মনে পড়ে যায় যখন ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোয় না। আর এখন আমি একটুখানি তোমার ভাজছি, ওই গাজর, তারপর বিট, আলু সব দিয়ে ভাজা ভাজা করছি, এর সঙ্গে একটু ডিম দেবো, খুব ভালো খেতে হয় জানো তো, অনেকদিন পরে করছি। এটা সাধারণত শীতকালে করি, এখন গ্রীষ্মকালে তো সবই পাওয়া যায়, ওই জন্য করছি। বন্ধুরা, এখন এই সব রকম সবজিকে কেটে নিয়েছি, ওই জায়গায় কেটেছি তো একদম চাকা চাকা হয়ে বেরিয়েছে, আর কাটতে না একদম ঝুড়ি কাটাতে হয়েছে, মানে এটা দিয়ে কেটেছি, ওই জায়গায় চাকা চাকা করে নিয়েছি, একদম কেটেছি আলু আর তারপর তোমার গাজর, বিট, খুব সুন্দর হয়েছে, মানে একই রকম একই সাইজ হয়েছে। আর এইটা একটুখানি ভাজা ভাজা হলে ওর মধ্যে পেঁয়াজ দেবো, একটুখানি আদা, একটুখানি জিরে গুঁড়ো দিয়ে, আর একটুখানি রসুনকে থেঁতো করে ওর মধ্যে দেবো, দিয়ে একটা ডিমকে ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভুজিয়া মতো করে দেবো, দিয়ে আজকে নিতে হবে। আটা মাখা আছে, বার করে রেখেছি, দিয়ে আজকে রাতের রান্নাটা হয়ে যাবে। তো এখন দুপুরবেলা যা বাসন মেরেছিলাম, দুপুরবেলা সকালবেলা গুছিয়ে নিয়েছি, আর এখন দুপুরবেলা যেগুলো মাজা হয়েছিল এখন এগুলো আছে, এখানে করে যেতে হবে। আর রান্না হলে তোমার হবে। আজকে এমনিতে তোমার যা জামা কাপড় কেটেছিলাম সব শুকনো হয়ে গেছে, সব পাট করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন তোমার করবো, এই রান্নাটা করে নিই, তুমি ট্রেনে উঠে পড়েছো, এই জন্য একটু তাড়াহুড়ো করছি। ক্যাপসিকামও ছিল, ভেবেছিলাম একটা ক্যাপসিকাম কেটে আধখানা দেবো, তারপরে বললাম দুধ থাক, ক্যাপসিকামটা বরঞ্চ থাক, আজকে কালকে তনুকে টিফিনে পাস্তা করে দেবো, তখন মনে হচ্ছে একটু ক্যাপসিকাম দিয়ে দেবো। অনেকগুলো দিন হয়ে গেছে বাজার নিয়ে এসেছি, মোটামুটি অনেকগুলো দিনও চললো, কারণ সেবারে 200 টাকার মতো বাজার করে নিয়ে এসেছি, অনেকগুলো দিন চললো। আবার একদিন যাবো ভাবছি, হাঁটতে যাই, ওই দিক থেকে গিয়ে আবার কিছুটা বাজার নিয়ে আসবে। এখন মোটামুটি আছে, ডাঁটা আছে, একটু গাজর, ক্যাপসিকাম এগুলো রয়েছে, বিট রয়েছে, ওই জন্য এখন আর যাইনি। আর তনু কদিন ধরে খালি বলছে পান্তা ভাত করতে পারো না এই গরমের মধ্যে, আর পান্তা ভাত করলে শুধু হবে বলো না, ওকে তো আলু ভাতেটা মাখতে হবে তেল লঙ্কা দিয়ে, আর তারপরে তোমাকে একটু চপ নালে তোমার পেঁয়াজি এইসব করে দাও, তাহলে তোমার পান্তা ভাতটা উঠবে। হ্যাঁ, সেই জন্য লিদুর পান্তা ভাত হবে না। কালকে ভাবছি একটুখানি এরকম সমস্ত কিছু সবজি দিয়ে একটু পাস্তা বানিয়ে দেবো, আর তোমার করবো, ডিমটা দেবো না। আর আজকে না আমি একটুখানি বেরিয়েছিলাম জানো তো, একটুখানি বলতে ওই চিড়ে মুরগি গোপালে ছিল না, একটু গরম মশলা ছিল না বলে আনতে গেছিলাম, আর গিয়ে দেখি না এই আমের এই আম পান্নাটা রয়েছে জানো, ওইটা একটু নিয়ে এসেছি, সবুজ মতো দেখতে, বেশ কাঁচা আমের যেরকম স্বাদটা হয় ওই রকম। তো একটু নুন, একটু চিনি আর এই আম পান্নাটা দিয়ে একটু বেশ গুললাম, ঠান্ডা জল ফ্রিজের দিয়ে, বেশ ভালো খেতে হয়েছিল। তোমাকে জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছে, বলছে খুব সুন্দর হয়েছে। সব দিন খাবো না, কারণ এতে চিনি দেওয়া হচ্ছে যেহেতু, ওই মাঝে মধ্যে গরমের দিনকে খেতে ভালো লাগবে, ওই জন্য একটু ছোটো দেখে একটা শিশি নিয়ে এসেছি। আর এই খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, দিয়ে বাসন মেজে ওখানে সমস্ত পরিষ্কার করে এসেছি, দিয়ে এখন তোমার এডিট করতে বসেছি। এখন 11টা 41 বাজে, আর চুলে না এইখানে সবসময় এরকম ক্লিপটা দিয়ে রাখি তো, আর মাথার এই জায়গাটা না কি ব্যথা হয়ে যায়, ওই জন্য আমি যখন মানে ঘরে ঢুকে পড়ি কাজ বাজ সেরে, আর তখন ঘরটা একটু ঠান্ডা থাকে, একটু এসিটা চালাই, তুমি তো ঘুমিয়ে পড়েছে, আর ওই জন্য চুলটা না একটু এরকম খুলে রেখে দিই সবসময়, এরকম ক্লিপ দিয়ে রাখলে কি বলো তো এই মাথার এইখানটাতে খুব লাগছে, ওই জন্য আর দিইনি। আর আম পান্নাটা খুব ভালো ছিল খেতে, বেশ সুন্দর লাগছিল। তো যাই হোক, সারাদিনের কাজ বাজ সব শেষ, এখন বসে একটু এডিট করছিলাম। নেট অফ হয়ে গেছে, আমাদের ওয়াইফাই চলছে না এখন জানো তো, যার জন্য ডাউনলোডে বসাতে পারবো না। তো যাই হোক, এখন রাখি, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে।